আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য সরকারের কাছে অনেক দরখাস্ত করেছেন এবং আন্দোলন করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তো আজকের খবরটা দেখলে আপনি চমকে যাবেন, কারণ হয়তোবা কিছুদিনের ভিতরেই শতকরা হারে আপনাদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, বিনোদন ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা দেওয়া হতে পারে, কারণ চিঠি কিন্তু অলরেডি পাঠানো হয়ে গেছে। পুরো ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে বড় সুখবর দৈনিক শিক্ষা প্রকাশিত এইমাত্র 7 সেপ্টেম্বর 2025 খবরটি প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত আমরা জানি, তারপরে বুঝতে পারবো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা 20% ন্যূনতম 3,000 টাকা নিচে নয়, শতকরা 15%, 10% ন্যূনতম 2,000 টাকা নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষণ বিবরণী স্ল্যাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো। ঠিক আছে, তো মূল খবর হচ্ছে, দেখেন এখানে লেখা আছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে আর্থিক বিবরণী মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার 7 সেপ্টেম্বর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি থেকে এই বিবরণী শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে দৈনিক শিক্ষা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। কার্য ব্যয় বিবরণী বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা 20% ন্যূনতম 3,000 টাকা এবং শতকরা 15% ন্যূনতম 2,000 টাকা, 10% ন্যূনতম 2,000 টাকা ও 5% ন্যূনতম 2,000 টাকা হারে বাড়ি বা ভাড়া মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষণের বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলো। ভিডিওর মাঝখানে বলবো যে আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লেষের বিবরণী পরবর্তী প্রয়োজনীয় কার্যাতে নির্দেশক্রমে পাঠানো হলো। এর আগে গত 27 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়ি ভাড়া ভাতা দিতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই চিঠিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা 20% ন্যূনতম 3,000 টাকা নিচে নয় ও শতকরা 15% ও 10% ন্যূনতম 2,000 টাকা নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষণ বিবরণী স্ল্যাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো। প্রসঙ্গত, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে 1,000 টাকা বাড়ি ভাড়া ভাতা ও 500 টাকা চিকিৎসা ভাতা পান। এমপিভুক্ত শিক্ষকরা আগে বছরে 25% আর এই বছরে 2টি উৎসব ভাতা পেলেও মে মাসে বাড়িয়ে মূল বেতনে 50% করা হয়। এর বাইরে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বছরে মূল বেতনে 20% হারে বৈশাখী উৎসব ভাতা পান। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।